চক্র রেলের ৪০ বছর পূর্তি উপলক্ষে কলকাতা স্টেশন থেকে প্রিন্সেপ ঘাট পর্যন্ত চালানো হলো বিশেষ ট্রেন। সেই যাত্রায় সামিল হন রেলের আধিকারিক এবং কর্মীরা। বিশেষে ট্রেন প্রিন্সেপ ঘাট স্টেশনে পৌঁছানোর পর চক্র রেল ও চক্র রেলের বিভিন্ন স্টেশন সংলগ্ন দ্রষ্টব্য স্থান নিয়ে আলোচনা করা হয়। বৃক্ষরোপণ এবং প্রদর্শনশালার উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউস্কর, শিয়ালদা ডিআরএম দীপক নিগম এবং পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র সহ রেলের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। सर्वप्रथम मैं ये बताना चाहूँगा कि चक्र रेल ने 40 वर्ष पूर्ण किए हैं और चक्र रेल बहुत महत्वपूर्ण है कलकत्ता वासियों के लिए, क्योंकि ये 27-21 स्टेशनों के माध्यम से कलकत्ता के हार्ट को जोड़ती है। और ये न केवल इसका मेट्रो के साथ में अच्छा इंटीग्रेशन है, बल्कि जो मेन लाइन की हमारी सबअर्बन ट्रेन्स हैं और कलकत्ता स्टेशन है, इन सभी को जोड़ती है। तो ये बहुत महत्वपूर्ण रेल है। और इतनी अच्छी परिकल्पना जब भी हुई थी तो गंगा नदी के किनारे से ये ट्रेन जो जाती है वो सचमुच ही अद्भुत है और ये कलकत्ता वासियों के लिए एक गिफ्ट है। स्टेशन तो काफ़ी हैं, 44 किलोमीटर में करीब 21 स्टेशन हैं और सर्विसेज भी 27 के करीब सर्विसेज हैं। और जैसे जैसे और सर्विसेज की अगर रिक्वायरमेंट होगी तो हम थोड़ा सा सिग्नलिंग सिस्टम में शायद आगे पीछे बदलाव करेंगे और जैसे जैसे रिक्वायरमेंट होगी वैसे वैसे हम इंफ्रास्ट्रक्चर का एडिशन करेंगे, वैसे वैसे प्लेटफॉर्म भी डेवलप करेंगे। और इंडियन रेलवे में जहाँ सभी जगह पे विकास हो रहा है तो इस चक्र रेल को भी हम पीछे नहीं छोड़ेंगे। सार्कुलर रेले जे सकल यात्री आछे रोज आसा जावा करछे, जादेर काछे एटा लाइफलाइन এবং প্রতিদিনের ওঠাপড়ার সঙ্গে এটা যুক্ত হয়ে থাকে যে মানুষের জীবনে প্রচুর আপনার ডেলি প্যাসেঞ্জার আছেন যারা সার্কুলার রেলটাকেই অ্যাভেল করেন, তাদের কাছে এটা ছাড়া কোনো আর অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট নেই। তো সেই কথা মাথায় রেখে আমরা ভালোভাবে উদযাপন করছি। যারা আগামী প্রজন্ম তাদেরকে কিছু জানানোর জন্য আমরা এইটা একটা এক্সিবিশনে রেখেছি। আপনাদের সবাইকে নিয়ে আমরা এটাকে আরও এগিয়ে যেতে পারি, কলকাতা মানুষকে নিয়ে এগিয়ে যেতে পারি, সেটাই আমাদের মনে। এটা ঠিক 40 বছর আগের অগস্ট মাসে আমাদের শুরু হয়েছিল। অগস্টের 19 তারিখ ছিল। আজকে আমরা করছি এখানে কলকাতা শহরের তখন অবস্থাটা ঠিক ছিল না বলে আজকে আমরা একটু ডেফার করে করছি। আমরা সেই জন্যই আজকে দিনটাকে বেছে নিলাম যাতে মানুষকে আমরা সবাইকে একত্রিত করতে পারি। আমরা এই যে সেলিব্রেশনটা করছি যে কলকাতা শহরের একটা লাইফলাইন, প্রত্যেকটা দিন ওঠাপড়া যে আমাদের জীবনে লাগে থাকে এবং ওঠাপড়ার সঙ্গে কিন্তু সার্কুলার রেল থাকেই, এটাই সবথেকে। আর এটা আগামী দিনে আরও বাড়বে, আরও মানুষের প্রত্যাশা বাড়বে, আমরা আরও ট্রেন সার্ভিসেস দেবো, সেই সব কথা মাথায় রেখে আমরা এটা করছি।